আসসালামু আলাইকুম। যে আপডেটটা আজকে এসেছে সেটা সরাসরি রাজনীতির মাঠে একটা নতুন আলোচনা তৈরি করেছে। বাংলাদেশের নির্বাচন কমিশন ইসি আজকে পরিষ্কারভাবে বলেছে যে তারেক রহমান নাকি এখনও ভোটার হন নাই। অর্থাৎ তিনি নিয়ম অনুযায়ী ৩১ অক্টোবরের মধ্যে ভোটার নিবন্ধন করেন নাই। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে। ইসি বলেছে যে কমিশন যদি সিদ্ধান্ত নেয় তাহলে তারেক রহমান ভোটার হতেও পারেন, প্রার্থীও হতে পারেন। এখন প্রশ্ন হলো, ইসির হাতে কি এমন ক্ষমতা আছে? ইসি সচিবের বক্তব্য অনুযায়ী হ্যাঁ, আইনে একটা স্পেশাল এখতিয়ার আছে, যার মাধ্যমে কমিশন চাইলে কাউকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ দিতে পারে। এটা কেন বড় খবর? কারণ ভোটার না হলে তো প্রার্থী হওয়া যায় না। ভোটার তালিকায় নাম না থাকলে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আইনগত কোনো সুযোগ থাকে না। এখন পর্যন্ত যা জানা গেছে, তারেক রহমান নিবন্ধন করেননি, তাই তিনি বর্তমানে ভোটার নন। কিন্তু এর পরের অংশটাই আবার রাজনীতিতে নতুন ব্যাখ্যার একটা সুযোগ কিন্তু তৈরি করেই রেখেছে। তিনি পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। এখানেই শুরু হয়েছে বিতর্ক। ইসি কি বিশেষভাবে সিদ্ধান্ত দেবে? আইনগতভাবে সিদ্ধান্ত দেওয়া সম্ভব হলেও প্র্যাকটিক্যালি কি সেটা করবে? তাছাড়া এটা কি নিয়মের ব্যতিক্রম কিছু হবে না, নাকি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই দরজা খোলা রাখা হচ্ছে? এদিকে ইসি আরও একটা কথা বলেছে, এনআইডির 7টা তথ্য আপাতত পরিবর্তন করা যাবে না। সেগুলো হচ্ছে নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্ম তারিখ, তারপর ভোটারের ঠিকানা এবং ছবি। অর্থাৎ ভোটার তালিকা 31 অক্টোবর যেটা ফাইনাল হয়েছে সেটাই এখন গণ্য। সুতরাং বাস্তবতা হলো, নিয়ম অনুযায়ী তারেক রহমান এখন ভোট দিতে পারবেন না, নির্বাচনেও অংশ নিতে পারবেন না। কিন্তু কমিশন যদি চায় তাহলে বিশেষ সিদ্ধান্ত নিয়ে তার সুযোগ তৈরি করে দিতে পারে। এখন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে, তাদের প্রশ্ন হচ্ছে, কমিশন কি এই বিশেষ এখতিয়ার ব্যবহার করবে, নাকি এটা শুধুই আইনি সম্ভাবনা হিসেবেই বলা হলো? আপনারা কি মনে করছেন, ইসি কি বিশেষ সিদ্ধান্ত দেবে, নাকি নিয়মের মধ্যেই নির্বাচন হবে? কমেন্টে আপনার মতামত জানান। আগামী আপডেটে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।